জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীর হাতে দেয়া আর আবাসন সংকট নিরসন সহ ৩ দফা দাবিতে রোববার লাগাতার কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে অনশনের পাশাপাশি ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি পালন করে তারা। গণ অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ২০ জন শিক্ষার্থী। তারা বলছেন, আবাসন সংকট থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা জীবন। এই সরকার, আমাদের শিক্ষার্থী বান্ধব সরকার। তো আমরা চাই খুব তাড়াতাড়ি আমাদের দাবি দাওয়াগুলো পূরণ হোক। আমাদের প্রশাসন থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাই নাই, যার কারণে আমরা এখনো সেই অনশনে আছি। আনুমানিক ২০ জন এখন পর্যন্ত হসপিটালাইজড। আমরা হসপিটালে ছিলাম, কিন্তু আমরা পরবর্তী কর্মসূচির জন্য আমরা মূলত এখানে আসছি। শিক্ষার্থীদের অনশন ভাঙতে কয়েক দফায় চেষ্টা চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় আন্দোলনের সঙ্গে একাত্মতা জানায় শিক্ষক সমিতি। গতকাল আমাদের শিক্ষার্থীরা যে অনশনের ডাক দিয়েছিল, আমরা সমিতির পক্ষ থেকে সেই গণ অনশনে আমরা অংশগ্রহণ করেছি এবং গতকালকেও আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সর্বাত্মক একাত্মতা পোষণ করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও জানায়, দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেনাবাহিনীর মাধ্যমে নতুনভাবে কাজ শুরুর লক্ষ্যে আগামী বুধবার যৌথ সভা ডাকা হয়েছে। আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের যে প্রাণের দাবি যে দ্বিতীয় ক্যাম্পাস আর্মিকে দিয়ে করাতে হবে, আমরা এখানে দায়িত্বশীল হওয়ার পরপরই সেই কাজটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তবে দাবি মেনে নিতে ১ ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। দাবি না মানলে সচিবালয় অভিমুখে যাত্রার হুঁশিয়ারি দেয় তারা। আমরা অনশনরত থাকা অবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ১:৩০ পর্যন্ত সময়ের মধ্যে কোনো ধরনের চিঠি যদি না আসে, বসার চিঠি যদি না আসে, তবেই আমরা সচিবালয় অভিমুখে যাত্রা করব। পরে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙার আহ্বান জানান উপাচার্য। আমি তাদেরকে মুভমেন্ট থেকে সরে যাওয়ার, যেহেতু তাদের মূল দাবিটা বাস্তবায়ন হয়েছে, মূল দাবিটা সরে যাওয়ার জন্যই অনুরোধ জানাবো এবং আমাদের সাথে কাজ করার জন্য অনুরোধ করব। আমরা ওদের সাথেই কাজ করব। নির্ধারিত সময় শেষে বিকাল ৪টায় সচিবালয় অভিমুখে যাত্রা করেন শিক্ষার্থীরা। সচিবালয় পর্যন্ত এলে তাদের বাধা দেয় পুলিশ। তবে বাধা উপেক্ষা করে সচিবালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।